নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে সিংহ রাশির এমন বিশেষ 6টি গুণকে নিয়ে আলোচনা করব, যেই গুণগুলো সিংহ রাশির ব্যক্তিদেরকে আর 5টা মানুষের থেকে অনেকটা অ্যাডভান্টেজ এবং অনেকটা আলাদা করে রাখে। এই বিশেষ গুণগুলো সিংহর যে চরিত্র বা তার যে জীবন ধারণ, তার মধ্যে কিন্তু একটা প্রভাব, একটা ছাপ বিস্তার করে থাকে। খুব গুরুত্বপূর্ণ 6টি বিষয়কে নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা যদি জানেন বা আপনারা এখনো পর্যন্ত সেগুলো প্রেডিক্ট করতে যদি না পারেন, তাহলে অবশ্যই অনুষ্ঠানটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে যখন আমরা সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব, সিংহ রাশি আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে মহারাশির যেই 12টি রাশি আছে তার মধ্যে 5ম রাশি, এবং সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের একটা স্থির রাশি, এবং সিংহ রাশি একটা রবি প্রভাবিত, এবং সিংহ রাশি কিন্তু যে প্রতীক চিহ্নটি সেটি কিন্তু বনের রাজা সিংহকে দেওয়া হয়েছে। যখন আমরা সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব, দেখুন সিংহ রাশির ব্যক্তিদের যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই ব্যক্তিটির মধ্যে সবথেকে তার মধ্যে একটা আত্মসম্মান বোধ, এটা খুব বেশি পরিমাণে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এরা নিজেদেরকে সবসময় এমনভাবেই পরিচালনা করে থাকে যে কোনো রকমভাবেই তাদের যেন কোনো রকম মান সম্মান হানি না হয়, এবং তারা সবসময় এই একটা বিষয়কে মাথায় রেখে চলে। তাই সিংহ রাশির ব্যক্তি প্রত্যেকটা মানুষের রাশির থেকে কিন্তু অনেকটা বেশি গুরুত্ব এবং অ্যাডভান্টেজ পেয়ে থাকে। সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে আপনি দেখতে পাবেন এরা অত্যন্ত হাই ড্রিম, উচ্চ চিন্তাভাবনা, একটা উদার মনের এবং একটা পর উপকারী রাশির মধ্যে কিন্তু সিংহ রাশি পড়ছে। সিংহ রাশির ব্যক্তিদের আমি দেখেছি যে এরা অত্যন্ত পরিমাণে, এদের কনফিডেন্স লেভেলটা অত্যন্ত হাই থাকে, যার জন্যে সিংহ কিন্তু জীবনে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে উন্নতি করতে পারে। তবে সিংহ রাশির ক্ষেত্রে আমি এমন বিশেষ 6টি গুণকে নিয়ে এখন আলোচনা করব। দেখুন সিংহ রাশির ব্যক্তিদের সবার প্রথমে দেখবেন এদের কথাবার্তার মধ্যে একটা সবসময় একটা দেখবেন একটা মার্জিত কথা বলতে সিংহ খুব পছন্দ করে। সিংহর কথাবার্তার মধ্যে একটা গ্রহণযোগ্যতা দেখতে পাওয়া যায়, এদের কথাবার্তার মধ্যে একটা বেস এবং একটা কিন্তু গঠনমূলক বিষয় আপনি দেখতে পাবেন। সিংহ এই কারণেই আর 5টা রাশির থেকে আলাদা, যেটা তার প্রথম গুণ। সিংহ কিন্তু যদি কাউকে কোনো বিষয় কোনো কথা দিয়ে দেয়, তাহলে তিনি কিন্তু সব রকমভাবে চেষ্টা করে থাকে সেই কথার মর্যাদা রাখার, এবং খুব একটা কথার খেলাপ কিন্তু সিংহ করে না। তাই ব্যক্তি সমাজে সিংহর কিন্তু এই কথার দামের জন্য গুরুত্ব অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায়। সিংহর দ্বিতীয় যেই গুণটি, সেটা সিংহকে আরেকটু অ্যাডভান্টেজ দিয়ে থাকে, সেটা হচ্ছে সিংহর মধ্যে যে তেজি স্বভাব এবং যে বিচক্ষণ মানসিকতা। যেহেতু মহারাশির 5ম রাশি সিংহ, তাই সিংহর মধ্যে কিন্তু বুদ্ধি এবং মেধা এটা প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে সিংহর মধ্যে কিন্তু একটা তেজ, একটা এনার্জি লেভেল দেখতে পাওয়া যায়। অত্যন্ত পরাক্রমী রাশি যদি বলে, সেটা কিন্তু সিংহ। তাই সিংহ তার তেজের সাথে সাথে তার বুদ্ধি এবং তার পরাক্রম দিয়ে জীবনে কিন্তু তার এডুকেশন কেরিয়ার হোক, তার চাকরি হোক, তার বিজনেস হোক, এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিংহ খুব একটা সমস্যায় পড়ে না, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা জীবনে যদি মনে করে যে কিছু করব, তাহলে অবশ্যই সাকসেস পেতে দেখা যায় সিংহর জীবনে খুব একটা আমি দেখিনি যে ডিসিশন মিস্টেকে ভোগে। সিংহর মধ্যে খুব ফাস্ট ডিসিশন নিতে দেখতে পাওয়া যায়, এটা সিংহকে বহুমুখী প্রতিভার অধিকারী করে দেয়। কেন সিংহ যখন মনে করে যে কোনো একটা কাজ করবে বা কোনো একটা বিষয় বা কোনো একটা লাইন নিয়ে জীবনে অগ্রসর করবে, তখন কিন্তু সিংহ সেই বিষয়টাকে
নিয়ে খুব একটা গভীর চিন্তাভাবনা করে না, সেই বিষয়টাকে নিয়ে নেমে পড়তে দেখা যায় এবং তারা সেই কাজের মধ্যে নেমে পড়ে তারপরে তার বুদ্ধি এবং তার বিভিন্ন জ্ঞানকে প্রয়োগ করে ধীরে 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 কিন্তু সিংহ জীবনে সফলতা পায়। এটা সিংহর একটা দ্বিতীয় বৃহৎ গুণ, যেটা সিংহ আর 5টা মানুষের থেকে জীবনে অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পায়। সিংহ আরেকটা বেসিক নেচার, সিংহ কিন্তু অত্যন্ত মানুষকে বা মানুষের সঙ্গে যখন চলে, সিংহ কিন্তু সেই ব্যক্তি বা সেই ব্যক্তির সাথে যখন চলছে তখন কিন্তু সেই ব্যক্তিকে প্রচণ্ড পরিমাণে মানসিক এবং অর্থনৈতিকভাবে হেল্প করার একটা মানসিকতা থাকে। এমন কি সিংহর যদি আপনি খুব প্রিয় ব্যক্তি হন, যেটা সিংহর থার্ড গুণ, সিংহ ধরুন আপনি খুব ভালো বন্ধু বা আপনি সিংহর খুব ভালো আপনাকে পছন্দ করে, তাহলে সিংহ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে জীবনে যদি সেই ব্যক্তি কোনো রকম পরিস্থিতিতে পড়ে, অর্থাৎ কোনো রকম খারাপ পরিস্থিতির মধ্যে যদি পড়ে যায়, দেখা গেল একটি জায়গায় সে খুব বাজেভাবে ফেসে গেল, প্রচুর মানুষ তাকে ঘিরে ধরেছে, হয়তো তাকে মারবে বা তার সাথে কিন্তু একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে বা কোনো একটা কারণে সে খুব বাজেভাবে মিথ্যে কারণে ফেসে গেল, সিংহ মধ্যে এতটাই পাওয়ার থাকে, এতটাই কনফিডেন্স লেভেল থাকে যে 100 মানুষের মাঝখানেও সিংহ কিন্তু তার বুদ্ধির দ্বারা সেই মানুষকে সেখান থেকে সেফ গাইড করতে পারে। এবং কোনো ব্যক্তি যদি খুব ভুল কারণে সামাজিক দিক থেকে যদি ফেসে যায় বা কোনো রকমভাবে যদি তার জীবনে পলিটিক্যাল সমস্যা আসে, অনেক সময় দেখা যায় যে কোনো রকম নেগেটিভ একটা সমস্যা বা একটা বিচ্ছিরি কারণে সে ফেসে গেল, সিংহ কিন্তু সেই ব্যক্তিকে উদ্ধার করা এবং তাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার একটা মানসিকতা রাখে। এটা কিন্তু সিংহর কিন্তু কখনোই পেছন দিকে তাকিয়ে ভাবে না এর জন্য আবার লাইফে কী স্ট্রাগল আসতে পারে, কী পরিস্থিতি আসতে পারে। এটা কিন্তু সিংহর মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে গুণ, যেটা আজকের দিনে বর্তমান সমাজে কিন্তু খুব একটা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তার মধ্যে সিংহ কিন্তু এই কারণে একটা ব্যতিক্রম চরিত্র হয়ে যায়। সিংহর আপনি যদি বলেন চতুর্থ গুণ, সেটা কিন্তু সিংহর তার যে প্রতীক চিহ্ন, অর্থাৎ যেই বনের রাজা এবং তার অধিপতি রবি, এটার একটা কিন্তু ভাইব্রেশন বা প্রভাব সেটা কিন্তু অত্যন্ত দেখতে পাওয়া যায়। সিংহ কিন্তু প্রচণ্ড সেলফ রেসপেক্ট পছন্দ করে, অর্থাৎ সিংহ সেই ধরনের ব্যক্তিদের সাথে চলে, সেই ধরনের মানুষের সাথে চলে যারা তাকে সম্মান দিতে এবং তাকে বুঝতে পারে। এটা কিন্তু সিংহ প্রচণ্ড পরিমাণে বুঝবার এবং দেখে নিয়ে তারপরে সেই ধরনের ব্যক্তিদের সাথে মেশে। সিংহর বলতে গেলে যদি দেখেন যে সিংহ কোনো রকমভাবে তার দেখবেন ছোটোবেলা থেকে তার মধ্যে না একটা তেজ, একটা গাম্ভীর্য ব্যাপার থাকে, যেটা কিন্তু আর 5টা মানুষ চট করে সিংহের সাথে যেহেতু মিশতে পারে না বা সিংহকে ঠিক একটা নিয়ে উঠতে পারে না, কিন্তু সিংহ কিন্তু মানসিকভাবে বা মনের দিক থেকে অত্যন্ত ফ্রি, অত্যন্ত উদার একটা কিন্তু সফট মেন্টালিটির ব্যক্তি হয়। তবে এদের কিন্তু দৈহিক গঠন, অনেক সময় মুখের যে একটা ভাব বা তার কথাবার্তা বা তার মধ্যে একটা তেজি, একটা গাম্ভীর্য ভাব, কিন্তু এটা মানুষ কিন্তু চট করে সিংহর সাথে খুব একটা গাইড বা কাজে ব্যবহার করতে পারে না। যদি কোনো ব্যক্তি সিংহর সাথে যদি খারাপ আচরণ বা তার কোনো ক্ষতি করে দেয়, তাহলে সিংহ কিন্তু অত্যন্ত পরিমাণে রেগে যায় এবং সিংহর রাগটা কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারে এবং এই জন্যে সিংহর কিন্তু খুব একটা শত্রু সিংহকে ক্ষতি করতে পারে না। এটা কিন্তু সিংহর চতুর্থ গুণ। এবং সিংহর পঞ্চম গুণ, সিংহ দেখা যায় যে সিংহর ব্যক্তিদের মধ্যে একটু লিডারশিপ করার মানসিকতা, একটু প্রতিনিধিত্ব করার মানসিকতাতে সিংহর ব্যক্তিদের আমি দেখেছি পলিটিক্স বা পলিটিক্যাল কেরিয়ার খুব ভালো হতে দেখা যায়। খুব বড় বড় আমি দেখেছি যে পলিটিশিয়ান, তারা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ব্যক্তিরা হয়ে থাকে এবং সিংহর পলিটিক্সে যদি আসে তারা কিন্তু খুব ভালো পদমর্যাদা পায়। এবং সিংহর জন্মছকে যদি রবি এবং শনির বেশ খুব ভালো থাকে, তাহলে কিন্তু সিংহ জীবনে একটা বড় জায়গায় নিজেকে কিন্তু নিয়ে যেতে পারে। দেখুন, সিংহ যদি জীবনে এডুকেশান বা তার কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু সিংহ প্রচণ্ড পরিমাণে কিন্তু
8-5টা মানুষের থেকে আলাদা। সিংহ কিন্তু নিজের কেরিয়ার, নিজের এডুকেশান, নিজের লাইফটাকে নিয়ে কিন্তু সবথেকে বেশি ভাবে, কেন সিংহর ছোটোবেলা থেকে কিন্তু জীবনে লক্ষ্যটা অত্যন্ত বড় হয়ে থাকে, প্রচণ্ড হাই ড্রিম থাকে এবং প্রচণ্ড ফ্যাশন, প্রচণ্ড পরিমাণে এদের শখ আহ্লাদ থাকে। তাই এদের ছোটোবেলা থেকে কিন্তু এডুকেশান নিয়ে এরা খুব সিরিয়াস হয়ে থাকে, বা পরবর্তীতে কর্মজীবনে আসলে কর্মজীবন নিয়ে সিরিয়াস হয়ে থাকে। সিংহ যদি বিজনেস করে, বিজনেস লাইফেও এরা কিন্তু অত্যন্ত সিরিয়াস হয়ে থাকে। তাই সিংহর কিন্তু মোটামুটি দেখা যায় যে 40 থেকে 45 বছর যখন সিংহ রাশির জাতকের বয়স হয়ে যায়, তখন কিন্তু তারা অনেকটা কিন্তু গুছিয়ে নিতে পারে। এবার ষষ্ঠ অর্থাৎ যে গুণটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিংহের মহিলাদের। সিংহ রাশির মহিলারা যদি আপনার কোনো আপনি যদি দেখেন যে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার ওয়াইফ যদি সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনার জীবনে 4টে গুড সাইন যেটা সেই মহিলার থেকে কিন্তু আপনি দেখতে পাবেন। একটা হচ্ছে, আপনি যদি জীবনে কোনো রকম পরিস্থিতি খারাপে পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য আপনার প্রেমিকা বা আপনার ওয়াইফ সে কিন্তু 100% চেষ্টা করবে সেই জায়গা থেকে আপনাকে তুলে নিয়ে আসার। এবং আপনি যদি দেখা যায় যে সিংহর প্রেমিকারা অনেক সময় সিংহ যে অর্থাৎ সিংহ রাশির যদি আপনার মহিলা প্রেমিকা হন, তিনি কিন্তু আপনাকে খুব আপনার সাথে যখন প্রেম রিলেশনের থাকাকালীন দেখবেন যে আপনাকে কিন্তু সবসময় আপনার কেরিয়ার, আপনার এডুকেশান, আপনার জীবন, আপনার লক্ষ্যকে কিন্তু সবসময় কিন্তু তুলে ধরার চেষ্টা করবে। আমার সাথে প্রেম করতে গেলে, এটা সিংহের মহিলাদের একটা গুণ, আমার সাথে প্রেম করতে গেলে, আমার সাথে আগামী দিন সংসার করতে গেলে তোমাকে কিন্তু তোমার কেরিয়ারের প্রতি সচেতনতা রাখতে হবে। না উচিত কিন্তু আমি আমার বাবা মাকে কোনো রকমভাবে মানাতে পারবো না, আমি কোনো রকমভাবে নিজেকে কিন্তু, এটা কিন্তু সিংহের মহিলাদের মধ্যে দেখবেন। আর এইটা কিন্তু এই কারণে কিন্তু অপোজিট যে তার বয়ফ্রেন্ড হয় সে কিন্তু জীবনে সাকসেস করতে পারে। এটা সিংহ রাশির মহিলা যদি আপনার প্রেমিকা হন। আর সিংহ রাশির মহিলা যদি আপনার ওয়াইফ হন, তাহলে আপনি দেখবেন যে আপনার সংসারে যত ডামাডল আসুক না কেন, যত অর্থনৈতিক কষ্ট আসুক না কেন, আপনি হয়তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, কোনো রকমভাবে কিন্তু বাইরের মানুষকে সে বুঝতে দেবে না আপনাদের সংসারে কতটা অর্থনৈতিক সমস্যা আছে। এটা সিংহর মহিলাদের বিবাহিত জীবনে একটা দারুণ চরিত্র, যেটা কিন্তু খুব একটা মহিলাদের মধ্যে দেখা যায়। সিংহ মহিলাদের মধ্যে একটু চেঁচামেচি করা, একটু রাগ ব্যাপারটা থাকে, কিন্তু এরা কিন্তু খুব কন্ট্রোল, এরা সংসারকে খুব শক্ত হাতে কন্ট্রোল করতে পারে এবং জীবনে তার হাজব্যান্ডের সাথে পায়ে মিলিয়ে চলতে পারে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে বিয়ের প্রথম সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ডের কর্মক্রিয়ার ভালো ছিল, মাঝখানে কিছু সময় দেখা গেল হাজব্যান্ডের কর্ম পরিবেশ খারাপ হয়ে গেল, তখন কিন্তু এই সিংহ রাশির যদি আপনার ওয়াইফ হন, তিনিও কিন্তু আপনার কর্মে চলে আসতে দেখা যায়। অনেক সময় দেখা তিনিও চাকরি করছেন বা তিনিও টিউশনি করছেন বা তিনি কোনো না কিছু চেষ্টা করে সংসারকে বা সন্তানকে রাখার চেষ্টা করে। এটা কিন্তু সিংহের মহিলাদের মধ্যে গুণ। সিংহ রাশির মহিলাদের মধ্যে সন্তানটা সিংহ রাশির মহিলাদের অত্যন্ত ভালো হয়, কেননা সিংহ রাশির যিনি মা অর্থাৎ মহিলা, তিনি মা, তিনি কিন্তু তার সন্তান তার কাছে কিন্তু খুব ভালো মানুষ হতে দেখা যায়। তার কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে কঠোর যে মেন্টালিটি, সেটা সিংহ রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। খুব একটা কম্প্রোমাইজ সন্তানের ক্ষেত্রে করে না। তাই সিংহের সন্তানরা কিন্তু, সিংহ রাশির মহিলাদের সন্তানরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জীবনে ভালো কেরিয়ার করতে দেখা যায়। এবার সিংহর যদি বাবা বা বয়ফ্রেন্ড দেখবেন, সিংহর যদি কোনো ছেলে, তিনি যদি আপনার বয়ফ্রেন্ড হন, তাহলে কিন্তু আপনি একটা জিনিস তার মধ্যে দেখবেন, তিনি কিন্তু আপনার সমস্ত কিছু মেনে নেবে, কিন্তু আপনার বাচালতা, আপনার খামখেয়ালি জীবন, আপনার মধ্যে একটা অলসতা, আপনার মধ্যে লক্ষ্যহীন জীবন, সেটা যদি আপনার মধ্যে থাকে, আর আপনার প্রেমিক বা যদি সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনার রিলেশন নিয়ে সমস্যা আছে। সবার আগে কিন্তু এরা কিন্তু কেরিয়ারকে খুব প্রাধান্য দেয়, অত্যন্ত পরিমাণে কিন্তু এরা এই জিনিসটা দেখে। আপনি সিংহর প্রেমিক আপনার আছে, আপনি তার সাথে যেমন খুশি চলতে পারেন। আপনি যদি মনে করেন সিংহর প্রেমিক আপনার যিনি, তাকে টুপি টাপা দিয়ে বুঝিয়ে দেবেন, তাকে আপনার বশীভূত করবেন, তাহলে কিন্তু আপনার রিলেশন নিয়ে সমস্যা আছে সিংহর ব্যক্তিদের মধ্যে। আপনার যদি সিংহ রাশির কোনো ব্যক্তি যদি আপনার প্রেমিক হন, তাহলে কিন্তু আপনার সৌভাগ্য যে আপনাকে কিন্তু সে কিন্তু
আর 4জন ব্যক্তির থেকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। সে জীবনে লক্ষ্য থাকে, তার লক্ষ্য থাকে, আপনার জীবনে লক্ষ্য সে আনবে। আর আপনি যদি লক্ষ্যচ্যুত হন, আপনি যদি তার কথা না মানেন, তাহলে রিলেশন খারাপ হতে দেখা যায়। এটা কিন্তু সিংহর পুরুষের একটি গুণ। সিংহর যদি আপনার হাজব্যান্ড হন, তাহলে তার মধ্যে অনেক কোয়ালিটি দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবার প্রথমে সংসারকে বুঝতে হবে। আপনি সিংহর ওয়াইফ, আপনি যদি সংসারকে না বোঝেন, আপনি যদি সন্তানকে না বোঝেন, আপনি যদি পরিবারের বিষয়গুলোকে যদি না নজর দেন, আপনি যদি তার ফিনান্সিয়াল কন্ডিশনকে নিয়ে যদি পরিহাস করেন, আপনি যদি তার বর্তমান যেই খারাপ পরিস্থিতি সিংহর চলছে সেটাকে নিয়ে যদি আপনি পরিহাস করেন, আপনি যদি তাকে যদি 5টা মানুষের সামনে যদি চিল্লামিল্লি করেন, তাহলে কিন্তু আপনার অর্থাৎ কোনোরকমভাবে আপনি সিংহ রাশির আপনার যদি হাজব্যান্ড থাকে, তাকে যদি আপনি কোনোরকমভাবে ডমিনেট করেন, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা আছে। এটা কিন্তু সিংহর পুরুষের মধ্যে একটা গুণ। সিংহ মানেই রাজা, সিংহ মানেই কিন্তু সম্মান। সিংহ সেখানেই থাকে যেখানে তার সম্মান থাকে। সেটা তার মা হতে পারে, সেটা তার পত্নী হতে পারে, সেটা তার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, তার যে কেউ বন্ধু হতে পারে। সবার আগে কিন্তু সম্মান দিতে জানতে হবে। তাই সিংহের কাছে, আর আপনি যদি সম্মান দিতে পারেন সিংহকে, তাহলে আপনি জীবনের সবথেকে অমূল্য রতন, সবথেকে বড় সুখ এই সিংহের কাছেই পাবেন। এবং সিংহকে যদি আপনি বুঝতে পারেন, আর খুব কম মানুষই সিংহকে বুঝতে পারে, খুব কম মানুষই আছে সিংহর সাথে মানিয়ে নিতে পারে। তাই সিংহ কিন্তু খুব সৎ, খুব অনেস্ট, খুব একটা বিচক্ষণ, খুব কোয়ালিটিফুল চরিত্র। এদের মধ্যে এদের ক্যারেক্টার খুব একটা লুজ হয় না। এদের মধ্যে প্রচুর অর্থের চাহিদা থাকতে পারে, তবে এরা কিন্তু খুব একটা লোভ লালসায় পড়ে খারাপ পথে যায় না। এরা জীবনে নেশা করুক, জীবনে যাই করুক, নিজের সংসার, নিজের পরিবার, নিজের ব্যক্তিত্ব, নিজের সম্মানকে বজায় রেখে করে। তাই সিংহ যেমন নিজের সম্মানকে বজায় রাখে, সিংহ চায়ও অপর ব্যক্তি তাকে সম্মান করুন। এটা কিন্তু সিংহের একটা বিশেষ গুণ। তবে সিংহ নিয়ে অনেক বড় হয়ে গেল অনুষ্ঠান, অনেক রকমভাবে বলার চেষ্টা করলাম। তবে অনুষ্ঠান কেমন লাগলো, কতটা আপনার সাথে সাদৃশ্য পেলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।